বিউলির ডাল, চাল, চিড়ে আর অল্প সামান্য কটা মেথি দিয়ে এই ব্যাটারটি বানিয়ে রাখলে পুরো সপ্তাহ বাচ্চার টিফিনের জন্য নিশ্চিন্ত। এই স্বাস্থ্যকর খাবারটি সকাল বিকেল যখন খুশি খাওয়া যেতে পারে। ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে একটা বড় পাত্রে ঢেলে রেখে ওভারনাইট অথবা 7 থেকে 8 ঘন্টা ফার্মেন্ট হতে দেব, যাতে ব্যাটারটি অনেকটা ফুলে আসে। ফার্মেন্টেশনের জন্য প্রচুর পরিমাণে এয়ার বাবল তৈরি হবে এর মধ্যে, আর সেই জন্যই এটা দিয়ে যাই বানানো হোক সেটা কিন্তু তুলতুলে নরম হবে। ফার্মেন্টেশনের পর এইরকম চেহারা হয়েছে, আর এর ভেতরে প্রচুর বাবলস তৈরি হয়েছে। এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। পরে এর মধ্যে অল্প নুন দিয়ে আরও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এদিকে আমার 4 কম্পার্টমেন্ট প্যান নিচ্ছি, যার মধ্যে আমি সমপরিমাণ বাটার 4টে কম্পার্টমেন্টে দিয়ে নেব। আর এইবার ব্যাটারগুলোকে সেই কম্পার্টমেন্টের মধ্যে সমপরিমাণে দিয়ে দেব। দেখতে হবে প্যান থেকে ব্যাটারটি যেন উপচে না যায়, অর্থাৎ প্যানের মধ্যে একটু জায়গা রেখেই রাখা ভালো ব্যাটারটি। আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলি কুক হবে। এর মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি চাইলে দিতে পারো। তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি, এগুলো সিডলেস তেঁতুল। এই আমার প্যানকেকগুলোও রেডি হয়ে গেছে। আর এখানে একটা প্যান নিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে সর্ষে দেব আর দেব কারি পাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঠটি আর হাফ কাপ চিনি। একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে তেঁতুলের চাটনি। আর এই প্যানকেকগুলো দিয়ে এই তেঁতুলের চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এগুলোকে উত্থাপামও বলতে পারো, কিন্তু এগুলো ঠিক টিপিক্যাল উত্থাপাম নয়, কারণ টিপিক্যাল উত্থাপাম আরো বড় হয় আর এরকম কেকের মতো ঠিক ফর্মে হয় না। এই চাটনির মধ্যেও তোমরা অল্প জল দিয়ে পাতলা করে নিতে পারো, আমি কিন্তু খুব পাতলা করিনি। এইবার আরেকটি প্লেটের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আর এরপর দেব বাকি ব্যাটারটা। এবার প্লেটের মধ্যে পুরো ব্যাটারটাকে আস্তে আস্তে নিয়ে নেব। এক্ষেত্রেও দেখতে হবে যেন প্লেট থেকে উপচে না যায়। রাইস কুকারের মধ্যে জল দিয়ে নিচ্ছি, এর মধ্যেই প্লেটটাকে আমি চাপিয়ে দেব। রাইস কুকারের লিড বন্ধ করে অন্তত 20 মিনিট বা 25 মিনিট এটাকে স্টিম হতে দেব। ব্যাস রেডি আমাদের প্লেট ইডলি। এটাকে এই অবস্থাতেই খাওয়া যেতে পারে চাটনি দিয়ে, অথবা আমি একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে সর্ষে দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে ভালো করে যখন সর্ষেগুলো ফাটতে শুরু করবে সেই টাইমে অল্প পরিমাণ জল দিয়ে নেব, যার মধ্যে দেব নুন, চিনি স্বাদ মতো। এই যে লিকুইড জিনিসটি তৈরি হলো, এটিকেই আমি ওই ইডলিটার উপরে ছড়িয়ে দেবো, যাতে ইডলিটি একদম মেল্টেড মাউথ হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।